ধারালো শক্তি সাংবাদিকতা। সেই সাংবাদিকতা সে বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আজকের জন্মদিনের বা প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে আয়োজিত বিভাগ দিবস সেমিনার 2026 রাজনীতি, ক্ষমতা ও সাংবাদিকতার আন্তঃসংশ্লেষ, তথ্য, বাস্তবতা এবং ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, একজন চমৎকার বক্তা, দেখতেও হ্যান্ডসাম, সব মিলিয়ে অসাধারণ একজন ব্যক্তিত্ব, আমাদের সাবেক ছাত্রনেতা জনাব জহিরুদ্দিন স্বপন বা জহিরুদ্দিন স্বপন ভাই আমরা বলি। এখানে উপস্থিত আছেন সাংবাদিকতা জগতের একজন পথিকৃৎ, যাকে আমরা বলি দিকপাল, মুখ্য আলোচক আজকে অনুষ্ঠানের, সম্পাদক পরিষদের সভাপতি এবং দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির, যাকেও আমরা একজন বাংলাদেশের এই জগতের একজন অত্যন্ত প্রতিষ্ঠা ব্যক্তি হিসাবে চিনি সবাই। এখানে উপস্থিত আছেন মঞ্চে আমাদের ভাই অধ্যাপক রুবায়েত ফেরদৌস, সামনে উপবিষ্ট এই বিভাগের সহকর্মীবৃন্দ, একজন বিদগ্ধ জন আছেন আমাদের শহীদুল আলম ভাই, আলোকচিত্র সম্পাদক কি বলে ব্যক্তিত্ব এবং পরিমণ্ডলে তার বিশাল পরিচিতি, শহীদুল আলম ভাই সহ সেই বিভাগের শিক্ষার্থী বন্ধুরা এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 26-27 শিক্ষাবর্ষে যে ভর্তি কার্যক্রম, সেই ভর্তি কার্যক্রমটার আজকে জেনারেল ভর্তি কমিটির মিটিং ছিল, সেই সভাটি আসলে একটু লম্বা হয়, আর উপাচার্য ওখান থেকে সভা বাদ দিয়ে চলে আসা খুব মুশকিল হয়ে যায়, যে কারণে আমি মন্ত্রী মহোদয় এই ক্যাম্পাসে ঢোকার পরেও উপাচার্য এখানে নাই, এটা খুবই বোধ বেয়াদবি হয়ে গেছে। মন্ত্রী মহোদয় ফোনে আছেন, শুনলেন ভালো, না হলে বেয়াদবি মাফ করে দেবেন আশা করি। মন্ত্রী মহোদয় শুনছেন নাকি যে আমি যে আপনার উপস্থিতি এই মাটিতে পদার্পণ করেছেন, অত উপাচার্য এই এলাকায় নাই, কত দুঃসাহস, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। কেন আমি সেই এই অনলাইন ভর্তি কমিটি, আমাদের যে ভর্তি পরীক্ষা হয় সেই জেনারেল ভর্তি কমিটি মিটিংয়ে ছিলাম, সেটা আমি শেষ করতে দেরি হয়ে গেছে, জন্য ক্ষমা প্রার্থী। আমি এই সাধারণত সভাগুলোতে সময় মতো যাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকের এই দুঃখ প্রকাশ করছে আমার অনিচ্ছাকৃত দেরি করার জন্য। আমি শুরুতেই বিভাগের এই প্রতিষ্ঠাবার্ষিক বিভাগ দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, বা শুভ জন্মদিন বলতে পারি, সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।